জলের ভাপে এত নরম তুলতুলে পাউরুটি তৈরি করা যায়, তাও আবার মাত্র 10 মিনিটে। আর খেলে মনেই হবে না যে এটা বাড়িতে বানানো, দোকান থেকে কেনা নয়। তো নমস্কার সবাইকে, আমার এই ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে নরম তুলতুলে পাউরুটি। চলো তৈরি করে নিই। প্রথমে একটা পাত্র নিয়ে নেব, তার মধ্যে দিয়ে নেব গরম দুধ। মনে রাখতে হবে এটা একটু উষ্ণ গরম দুধই আমাদের নিতে হবে। তারপর নিয়ে নেব 1 চামচ ইস্ট, তারপর দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অপশনাল, দিলেও দিতে পারো, না দিলেও নাও দিতে পারো। আর দিয়ে দেবো 1 চামচ চিনি, দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব দুধের সাথে। তারপর খুব সামান্য একটু নুন দিয়ে দেবো, নুনটাকেও দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব 2 কাপ ময়দা। যেই কাপ মেপে আমি দুধ নিয়েছিলাম সেই কাপ মেপে ময়দাটা নিয়ে নিলাম। তোমরা যে কোনো বাটি বা যা কিছু দিয়ে কিন্তু মেপে এটা নিতে পারো। মাখে একটা নরম ডো মাখতে হবে। ডোটা প্রথমে একটু চিটচিটে লাগবে, তখন কি করবে 1 চামচ মতন সাদা তেল নিয়ে আবারও একটু ভালো করে তেল দিয়ে মেখে নেবে। দেখবে তেল দিয়ে মাখার সাথে সাথেই চটচটে ভাবটা একদম চলে যাবে। তারপর মাখা হয়ে গেলে এটা একটু ওপর থেকে স্মুথ করে নিয়ে এটাকে রেস্টে রেখে দেবে 30 থেকে 40 মিনিটের জন্য। আর রেখে দেওয়ার আগে একটু সাদা তেল ওপর থেকে ময়দার গায়ে মাখিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে। 30 থেকে 40 মিনিট পরে দেখবে ময়দার ডোটা বেশ ফুলে ডাবল হয়ে গেছে। তখন ময়দার ডোটাকে আবারও একটু মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে থেকে লেচি কেটে নেব। লেচিগুলো খুব একটা বড়ও হবে না, আবার খুব একটা ছোটও হবে না। আমার এখানে 2 কাপ ময়দা দিয়ে 5টা মতো লেচি তৈরি করেছিলাম। এই মানে পাউরুটিটা এতটাই নরম তুলতুলে হয় যে একবার না বানালে এর আসল স্বাদটা কিন্তু একদমই বুঝতে পারবে না। দেখো 5টা লেচি এখানে তৈরি করে নিয়েছি। এবার কি করব, যার মধ্যে আমি এটাকে ভাপাবো এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নেব। তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নেব, যাতে এর মধ্যে মানে যে ময়দাটা মেখে রাখা ময়দাটা এর মধ্যে আটকে না যায়। তারপর কি করব, মেখে রাখা যে লেচিটা সেখান থেকে একটা লেচি নিয়ে হাত দিয়ে ওপর দিকটা একটু এইভাবে করে স্মুথ করে নেব। স্মুথ করে নিয়ে এইভাবে লেচিটাকে একটু চ্যাপটা করে নিয়ে ফুটো থালার মধ্যে রেখে দেব। এইভাবে করে আরও একটা তোমাদের করে দেখাচ্ছি। ভালো করে হাতের সাহায্যে একটু চেপে নিয়ে ওপর দিকটা একটু স্মুথ করে দিতে হবে, দিয়ে এইভাবে থালার মধ্যে রেখে দিতে হবে। আর যখন থালার মধ্যে এটা রাখবে তখন কিন্তু একটু ডিস্টেন্সটা গ্যাপিং করে করে রাখতে হবে। সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি মোটামুটি কতটা ডিস্টেন্স রাখতে হবে। কারণ ডিস্টেন্সটা এই কারণে রাখতে হবে, যখন এটা তৈরি হবে ফুলে বেশ অনেকটা বড় হয়ে যাবে। এই পাউরুটিটা না তোমরা চা বসিয়েই কিন্তু মাত্র 10 মিনিটেই এটা তৈরি করে নিতে পারবে। এই পাউরুটিটা তোমরা বাচ্চাদের টিফিনে দিতে পারবে, বা তোমরা চায়ের সাথে খেতে পারো, বা বাচ্চাদের দুধের সাথে খেতে দিতে পারো, বা ঘুগনির সাথে তো দারুণ লাগে খেতে। আমরা তো এটা ঘুগনির সাথেই খেয়েছিলাম। এইভাবে প্রতিটা লেচিকেই একটু ডিস্টেন্স করে রেখে দেওয়ার পর একটা পাত্র বসিয়ে দেবো গ্যাসে, তার মধ্যে একটু গরম জল করে নেব। জলটা যখন একটু গরম হয়ে যাবে ছিদ্রযুক্ত থালাটা এর মধ্যে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব মাত্র 10 থেকে 15 মিনিট। দেখো 10 থেকে 15 মিনিট পরে কেমন ডোগুলো কেমন ফুলে ডাবল হয়ে গেছে বলো। এত নরম তুলতুলে হয় না পাউরুটিটা, একবার না বানালে কিন্তু তোমরা বুঝতেই পারবে না। দেখো এইবার এগুলোকে আমি একটা থালার মধ্যে নাবিয়ে নিলাম। খুব সহজ এটা বানানো, তোমরা যদি বানাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। খুব সুন্দর হয় খেতে। দেখো ভেতর থেকে কতটা জালিদার, কতটা সফট তৈরি হয়েছে।